হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি গ্রামে বিয়ে খেতে গিয়েছি। সেখানকার অভিজ্ঞতা একটু আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। নেটওয়ার্কের কারণে হয়তো ভিডিওটি ক্লিয়ার উঠতেছে না, তারপরও কষ্ট করে যে আপনারা দেখতেছেন তাতে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি যেখানে বিয়ে বাড়ি সেখানে। কোথায় ভুট্টা দেখা যাচ্ছে? এই যে এটা হচ্ছে ডিজিটাল বাচ্চা, ধান গাছকে ভুট্টা গাছ বলতেছে। এই হচ্ছে আবির, এটা হচ্ছে গাছ। এটাকে তাহলে আমরা চিনাতে হবে ঝড় বর্ণ। ঠিক আছে, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ না বলে ঝড় বর্ণ। সে গ্রামে আসলে ভালোই লাগে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টাইল চলতেছে। ও বাবা, লজ্জাও পাচ্ছে। এটা হচ্ছে ইটের ভাটা। আজকে আমরা গ্রামে দাওয়াত খাইতে আসছি, শহরের দিনাজপুর। কোথায় আসছি আবির? কি বলতেছে? ধান গাছের ওখানে যায় সাঁতার কাটবে। ভিতরে পানি আছে, চলো ঢুক দাও। এই যে এদেরকে দেখেন, গ্রামে কোনোদিন আসেনি, আর গ্রামে আসে এরা পাগল হয়ে গেছে। শহরের মেয়ে তো গ্রাম দেখে পাগল হয়ে গেছে। এই যে গ্রামের মানুষ, এই যে এখানে আছে একটা, এই জন্য স্বপ্ন পূরণ হয়েছে বলতেছে। কয়দিন আগে ঘুরে আসছে গ্রাম থেকে। এটা হচ্ছে থানকুনি শাক। থানকুনি শাক, থানকুনি শাক বলে না শাক? হ্যাঁ হ্যাঁ, ওইটা। এই যেখানে ওই সেখানে ওই যে এইটা না, এইটা এটা খায়। হ্যাঁ, অনেক মজা। পানি কিন্তু এগুলোর মধ্যে ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ পানি আছে, অনেক পানি আছে। হ্যাঁ, এই পানিগুলোতে তো সাপ নিশ্চয়ই থাকবে। এক এক সপ্তাহ যায় না, স্কুলে ছুটি পায় না ওখানে। এখানে যে ভিড় আছে, আমাদের জায়গায় পাওয়া যাচ্ছে। আপনাদেরকে দেখাই, সাথে থাকেন। কত ভিড় আছে, আমরা জায়গায় পাচ্ছি না। 1 ঘন্টা হয়ে গেছে, আবার ডাকতেছে। দেখা যাক জায়গা পাওয়া যায় কিনা। ভাগ্যের বিষয়, এটা লটারি লাগবে জায়গা পাইলে। হ্যাঁ, হাত ধুয়ে নিব। সবে তো সেন্টারে খাওয়া হয়, এখানে কি সুন্দর বড় বড় জায়গা, এই জন্য ঘিরে খাওয়াচ্ছে না। বাঙালির অনুষ্ঠান, মাইন্ড করিয়েন না। সিট পাবো কিনা তাই আগে হাত ধুয়ে নেওয়া হচ্ছে। হাত ধুয়ে ভিতরে যাব, দেখি আবার জায়গা পাই কিনা। 2 বার ঘুরে গেছি। গ্রামে অনেক লোকজনকে দাওয়াত দেওয়া হয়, তাই সেইভাবে শহরের মতন জায়গা পাওয়া যায় না, দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ। এক একজন উঠবে, তারপরে বসতে হবে। আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিড়ের কারণে কিছুই দেখা যাচ্ছে না। কত লোকজন আছে, বসারও ঠিক মতন জায়গা নেই। দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ। দেখতে পাচ্ছেন হাঁটারও জায়গা নেই, কত লোকজন আছে। সিট পাওয়ার পরও অনেক সময় বসে থাকতে হয়, তাই সেই রকম আমাদের সাথে হয়েছে। আমরা দাঁড়াই আছি, দেখেন সিটের জন্য, যে এরা উঠলে আমরা বসবো। আপনারা দেখতে পাচ্ছেন ভিড়ের কারণে এই অবস্থা হয়। অবশ্য অনেক কিছু নেওয়ার নাই, দাওয়াতে গেলে এই ধরনের কাজ হয়। অবশেষে আমরা জায়গা পাইলাম। বেশি খিদা লাগছে, চলো আগে সিট রিজার্ভ করে বসে আছে। আসলে খুব কষ্ট হচ্ছিল দাঁড়ায় থাকতে। ফাইনালি আমরা জায়গা পেলাম, সবাই বসে আছি। এখন খাবারের অপেক্ষা। প্রায় 4টা বেজে গিয়েছিল, তো অবশ্যই খিদা লাগছে আমাদেরকে অনেক বেশি, তাই সবাই চুপচাপ আছে, যাতে তাড়াতাড়ি খাবার আসলে আমরা খেয়ে বাসায় যাবো। কাগজ আনতে গেছিলাম, কাগজ না, ওই জিশানকে নিয়ে গেছিলাম ড্যাম।
ওইখানে সমস্যা হয়েছে, তারপরে এখন হয়েছে। ওই যে ওই লিকুইড ঢুকেছিলাম, এখন আবার লিকুইড। কারা কারা গ্রামে দাওয়াত খেতে গিয়েছিল এই ধরনের অভিজ্ঞতা তাদের হয়েছে। খিদায় সবার পেট চলছে করতেছে। खाना खाने में जो देरी कर रहा है 12 জন আছে, 12 জন আছে, 12 জন। কজন দেখছিস? आगे तो